হ্যালো বন্ধুরা, ওয়েলকামস টু বাবিস কিচেন। আজকে রোববার। আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, বাসন্তী পোলাও। ঘরোয়া আমরা যেরকম বাসন্তী পোলাও করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, চটজলদি হয়ে যাবে। তার জন্য লাগছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আমি এই 1 কাপের মাপে 3 কাপ নেব। তো 3 কাপের চাল নিলে তার 6 কাপ জল আমরা নেব। যখন সেটা করব সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এই 1 কাপ মাপের আমি 3 কাপ চাল নিচ্ছি, ঠিক আছে। তার সাথে লাগছে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে, আর সাথে লাগবে তো অবশ্যই ঘি ছাড়া তো বাসন্তী পোলাও হয়ই না। তো দেখতে থাকুন বাসন্তী পোলাও রেসিপিটা। চালটা আমরা ধুয়ে নিয়েছি বন্ধুরা, এবার চলুন আমরা শুরু করি বাসন্তী পোলাও। বন্ধুরা, আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তাতে অল্প একটু ঘি দিয়েছি, 1 চামচ বড় চামচের মতো। এবার আমরা এতে গোটা গরম মশলা ফোড়নে দেবো। এবার আমরা এতে তেজপাতা দিয়ে দেবো আর গোটা গরম মশলা ফোড়ন দেব। গরম মশলাটা ফোড়ন হয়ে গেলে এবার এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। কাজু কিশমিশটা একটুখানি ঘিয়ে ভাজা হলে এর মধ্যে ধুয়ে রাখা ভেজানো চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। সুন্দর একটা চালের গায়ে ট্রান্সপারেন্সি আসবে ততক্ষণ পর্যন্ত হালকা একটু চালটা ভাজা ভাজা মতো করে নিতে হবে। এই চালটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার এর মধ্যে যেহেতু বাসন্তী পোলাও সেজন্য আমি হলুদ দিয়েই করছি, আমি ফুড কালার ইউজ করছি না। হলুদ দিয়েই বাসন্তী রঙটা আনছি, তাই একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দেব। স্বাদ অনুযায়ী নুন দেব, দিয়ে এটা আবার একটুখানি ভেজে নেব। সুন্দর করে এটা ভেজে নেব। বন্ধুরা, এই কাপের মাপের আমরা চালটা নিয়েছিলাম, এই কাপের মাপেরই 3 কাপ চাল নিয়েছিলাম। সেই 3 কাপ চালের 6 কাপ জল আমি গরম বসিয়েছি পোলাওটাতে দেব বলে। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, গরম জলটা পোলাওর মধ্যে ঢেলে দেবো। পোলাওতে ঠান্ডা জল দেওয়া একদমই উচিত না, গরম জল অবশ্যই দেওয়া উচিত, তাতে স্বাদ ভালো হয়। এবার এটা ফুটতে শুরু করলে খানিকটা ফোটার পর স্বাদ অনুযায়ী চিনি দেবো। আগে চিনি দিয়ে দিলে বন্ধুরা পোলাওটার চাল সেদ্ধ হবে না। আর পোলাও সব সময় আপনারা পুরনো চালে করবেন, গোবিন্দভোগ চালে পুরনো চালে করবেন। নতুন গোবিন্দভোগ চালে পোলাও ঝরঝরে হয় না, পোলাও নরম হয়ে যায়। সেই জন্য পুরনো গোবিন্দভোগ চালে সবসময় যখনই পোলাও করবেন তখনই পুরনো গোবিন্দভোগ চালেই পোলাও করবেন। পোলাওয়ের খানিকটা জল মরে গেছে বন্ধুরা। এবার এটা একটুখানি নাড়াচাড়া করে পোলাওটা যাতে ঝরঝরে হয় তার জন্য এর মধ্যে হাফ লেবুর রস একটু দিয়ে দিলাম।
লেবুর রসটা দেওয়ার পরে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেই কাপের মেজারমেন্টে আমি চালটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ মতো চিনি দিলাম, কারণ বাসন্তী পোলাও বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে প্রত্যেকটা চাল ঝরঝরে থাকবে, একে অপরের সঙ্গে লাগবে না। এটা আমার টিপস বলতে পারেন। তো এই চিনিটা আর লেবুর রসটা দেওয়ার পর এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম বন্ধুরা, নামাবার আগে একটুখানি ঘি দিতে হবে। আর এটা এবার হালকা আঁচে একটু দমে বসিয়ে দিতে হবে। নিচে চাটু দিয়ে তাওয়া দিয়ে তার উপরে দমটা দিতে হবে। নিচে লোহার তাওয়া বা যে কোনো তাওয়া আপনাদের বাড়িতে যা থাকবে, চাটু বা তাওয়া দিয়ে তার উপরে পোলাওটাকে বসিয়ে এটাকে ঢেকে দিতে হবে দমে। 10 থেকে 15 মিনিট ঢাকা থাকবে, তারপরে পোলাও রেডি হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা দমে। এবার আমরা এটা খুলে দেখব যে কীরকম হয়েছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম বাসন্তী পোলাও রেডি, ঝরঝরে, খুব সুন্দর হয়েছে দমের পরে। বাসন্তী পোলাও রেডি বন্ধুরা, একদম সার্ভ করার জন্য। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো, আমার চ্যানেল কেমন লাগছে আপনাদের। এর সাথে কষা মাংস হয়ে গেলে রোববারে দুপুরটা জাস্ট জমে যাবে। তো আপনারা দেখবেন, দেখে আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আজকের মতো টাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকামস টু বাবিস কিচেন। আজকে আপনারা দুপুরে কি লাঞ্চ করছেন? আমাদের লাঞ্চের মেনু হচ্ছে পোলাও, কষা মাংস আর স্যালাড। এটা আমাদের সানডের মেনু। আপনারা কি লাঞ্চ করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেমন লাগলো সেটা বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা, ভালো থাকবেন সবাই।